আসসালামাইকুম, হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, আশা করি মনোযোগ সহকারে দেখবেন। কেননা আজকের ভিডিওতে আমি যে টিপসগুলো আপনাদেরকে শেখাবো, এই টিপস থেকে আপনারা অনেকটাই উপকৃত হবেন। কারণ হচ্ছে আমরা বিশেষ করে বেশিরভাগ ক্ষেত্রেই এখনকার যে প্রতারিতগুলো হচ্ছে সেগুলো হচ্ছে বিকাশের মাধ্যমে, নগদের মাধ্যমে, আর হচ্ছে ইমো হ্যাকিংয়ের মাধ্যমে। তো এই তিনটা টিপস আমি আপনাদেরকে জানিয়ে দেবো। এগুলো থেকে কীভাবে বাঁচবেন সেই সুরক্ষাটা আমি আপনাদেরকে একটু দিক নির্দেশনা দিয়ে দিব, সেটা থেকে আপনারা আশা করি অনেকটাই বাঁচতে পারবেন। তো বিকাশে অনেকেই ফোন করে বলে আপনার বিভিন্ন সমস্যা সংক্রান্ত তুলে ধরার পরে এক পর্যায়ে আপনাকে যেটা করে একটা এসএমএস পাঠায়, ওটার মধ্যে একটা ওটিপি কোড থাকে, ওই কোডটা আপনাদেরকে দিয়ে দিতে বলে, আপনারা সেটা দিয়ে দেন। সেটাই হচ্ছে বড় সমস্যা। আপনাদের যত রকম ফোন কল আসুক, আপনাদেরকে একটা জিনিস নলেজ রাখতে হবে, বিকাশ মেন অফিস থেকে আপনার কাছ থেকে কোনো ওটিপি চাইবে না। বিকাশ মেন অফিস আপনার অ্যাকাউন্ট তারা ওটিপি ছাড়াই যে কোনো কিছু করতে পারে, বুঝতে পারছেন? মানে আপনারা কিছুতেই ওটিপি দিবেন না, যত বড় বিশ্বাস্ত লোকেই ফোন করুক, আপনারা ওটিপি পিন দিবেন না। সেম নগদও সেম ঘটনা, নগদ, রকেট, আদার যে ব্যাংকিং আছে, ওটিপি দিবেন, আপনার অ্যাকাউন্ট তার কাছে হ্যাক হয়ে যাবে, অর্থাৎ তার আয়ত্তে চলে যাবে। এখন আরেকটা সমস্যা হচ্ছে ইমোতে। আমি আপনাদেরকে ইমোতে গিয়ে একটু দেখাই। ইমোতে সমস্যাটা হচ্ছে, ইমোতে যারা অনেকে লেনদেন করে, মেসেজ করে, বাইসেল করে, ঠিক আছে? তো এই ইমোটা হ্যাক হয়ে যায়। আর ইমোটা হ্যাক করা অনেকটাই সহজ, কারণ ইমোতে আপনার একাধিক অ্যাকাউন্ট একটা ইমোতে অ্যাড করা যায়। আমি যদি আপনাদেরকে একটু লোগোটা আমার প্রোফাইলে দেখাই, দেখতে পাচ্ছেন এই প্রোফাইলে আপনারা ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পর আপনারা এখানে আমার দুইটা অ্যাকাউন্ট দেখতে পারবেন। আমি যদি সুইচ অ্যাকাউন্টে ক্লিক করি, এখানে না, সুইচ অ্যাকাউন্টে যদি ক্লিক করি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার দুইটা অ্যাকাউন্ট, এখানে একটা। তো এইভাবে অ্যাড অ্যাকাউন্ট আপনি চাইলে আরও অ্যাকাউন্ট করতে পারবেন। কিন্তু এখানে প্রবলেমটা হচ্ছে আপনি আরেকজনের মোবাইলের ইমোটাই আপনি চালাতে পারতেছেন, ঠিক আছে? এখন এইটা থেকে আপনি কীভাবে বাঁচবেন? এটা থেকে বাঁচার উপায় হচ্ছে, এখানে চলে আসবেন। এখানে যে প্লাস আইকনটা দেখতে পাচ্ছেন, এক একজনের মোবাইল এক এক রকমের কারণে এখানে 3 লাইনও দেখাতে পারে, অথবা প্লাস আইকন দেখাতে পারে। এই প্লাস আইকনে ক্লিক করবেন, মোর সেকশনে ক্লিক করবেন। মোর সেকশনে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন সেটিং অপশনে ক্লিক করে দেবেন। সেটিং অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ ড্রাইভার। এখানে ম্যানেজ ড্রাইভারে ক্লিক করবেন। সো ম্যানেজ ড্রাইভারে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার মোবাইলটা হচ্ছে Redmi Note 7S। তো এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট, আমি যেই অ্যাকাউন্টটা খুলে রাখছি এটাই আমার অ্যাকাউন্ট, জাস্ট আমার একটাই অ্যাকাউন্ট। তো আমার এই অ্যাকাউন্টটা আমার এখানেও চলবে, প্লাস যদি হ্যাক হয়ে যায় অন্য ডিভাইসেও চলবে। তবে অন্য ডিভাইসে চলবে, এখানে আমি আরেকটা ডিভাইস দেখতে পারবো। তখন এখানে তো এটা আমার অ্যাকাউন্ট, এখানে ডিলিট করার কোনো অপশন নাই। অন্য ডিভাইসে যদি চলে, এখানে 3 ডট একটা লাইন থাকবো, 3 ডটের মধ্যে ক্লিক করলে আপনি এখান থেকে এটা ডিলিট করে দিতে পারবেন। তো ওই লোকের আর আপনার ইমোটা কন্ট্রোল করতে পারবে না এখান থেকে। মানে আপনি আপনার মোবাইল থেকে তার অ্যাকাউন্টটা, যে আপনার অ্যাকাউন্টটাকে চুরি করে চালাইতেছে, এটাকে আপনি ডিলিট করে দিতে পারবেন। আমি আবারও বলছি, আপনি মোর সেকশনে আসবেন। মোর সেকশনে আসার পর এখানে সেটিংয়ে আসবেন। সেটিংয়ে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ ডিভাইসে ক্লিক করলে আপনি তার অ্যাকাউন্টটা দেখতে পারবেন। তার অ্যাকাউন্টটা আপনি সম্পূর্ণ ডিলিট করে দিবেন। এখানে 3 ডট অপশন থাকবে, এখানে এই লাইনের লাস্টে দিয়ে 3 ডট অপশন থাকবে। 3 ডটে ক্লিক করলে ডিলিট অপশনটা চলে আসবে। ডিলিট অপশনে ক্লিক করলে অলরেডি ডিলিট হয়ে যাবে, ঠিক আছে? এছাড়া আপনি যদি আপনার ইমো আনইনস্টল করে দেন, তাও কিছু হবে না, কারণ তার অ্যাকাউন্ট তার কাছে থাকবেই, আপনার অ্যাকাউন্ট তার কাছে থাকবেই, ঠিক আছে? তো এটাই হচ্ছে মেন ফ্যাক্ট। ইমোটা আপনারা কন্ট্রোল করে চালাবেন। ইমোতে এখনকার বর্তমানে অসংখ্য লোক প্রতারিত হচ্ছে, অসংখ্য লোক। কারণ ইমোটা হ্যাক করা অনেকটাই সহজ, আর হোয়াটসঅ্যাপ বা আদার্স যে এগুলো হ্যাক করা অনেকটাই কঠিন। তো আমি আপনাদেরকে বুঝাইতে পেরেছি। যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আর আমি জানি একটু হলেও উপকৃত হয়েছেন। সো ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব, লাইক এগুলো কিছুই চাই না, শেয়ার করে দিবেন, অন্যজনে এই জিনিসটা জানবে এবং কি বুঝবে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।